আজকে যেভাবে কলকাতার পুলিশ কমিশনার এবং একই সঙ্গে ডিসি নর্থকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত, তার মধ্যে এই আন্দোলনে জয় দেখছেন আন্দোলনকারীরা। জুনিয়র চিকিৎসকেরা সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে আপনাদের নিয়ে যাব। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই খবরটা যখন তাদের কাছে এসে পৌঁছলো, স্বাস্থ্য ভবনের সামনে যারা আন্দোলন করছেন, একেবারে উৎসবের মেজাজ দেখছিলাম। কেউ ঢাক বাজাচ্ছেন, তোমার পাশে দেখতে পাচ্ছি এখনো ঢাক বাজানো চলছে, শঙ্খ বাজাচ্ছেন। ঘড়ির কাঁটায় রাত 1:30, কি ছবি দেখছো? দেখো, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় রাত 1:30, কিন্তু দেখলে ভয় যাবে না, এটা রাত 1:30 বাজার ছবি। এই ছবিটা একেবারে দেখে মনে হচ্ছে যেন বোধনের ছবি, এবং এই ঢাক এখানে এসে পৌঁছেছিল পুজোর আগেই। সেই ঢাকের বাদ্যি পুলিশদের মিষ্টি মুখ করতে যাচ্ছি, পুলিশদের মিষ্টি মুখ করতে যাচ্ছি। দেখতে পাচ্ছি যে হাতে, সবার হাতে সবাইকে মিষ্টি মুখ করতে যাচ্ছি, পুলিশদের মিষ্টি মুখ করতে যাচ্ছি, সবাইকে মিষ্টি মুখ করতে তারা বলছেন যে, এবং এই মুহূর্তে হাতে লজেন্স দিয়ে তারা বিলি করছেন। তারা একাধিক দাবি করেছিলেন, সেই দাবিগুলো যেমন ছিল একের পর এক দাবি, তার মধ্যে বেশ কিছু দাবি ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে। কলকাতার পুলিশ কমিশনারকে বদল করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি কমিশনার নর্থকে সরানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই বার্তা আসার পর একেবারে তারা বলছেন তাদের যে বিচারের দাবি ছিল, সেই বিচারের দাবিটা এখনো তারা অনড় রয়েছেন এবং থাকছেন। এবং তারই সঙ্গে একেবারে ঢাকের বাদ্যি বাজাচ্ছেন, তারা ঢাক বাজাচ্ছেন এবং ঢাক বাজিয়ে তাদের যে একের পর এক দাবি নিয়ে তারা যে গিয়েছিল এবং যেরকমভাবে তারা সেই দাবি রেখেছেন, তার পরবর্তীকালে সেই ছবি দেখতে পাচ্ছে এই মুহূর্তে ধর্ণা মঞ্চে। ঘড়ির কাঁটায় 1:30 বাজলেও দেখে মনে হবে না এটা রাত 1:30টার ছবি। একেবারে সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই ছবিটায় দেখাচ্ছে যে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে এখন কার্যত উচ্ছ্বাসের ছবি দেখা যাচ্ছে। আমাদের আরেক প্রতিনিধি পুরুষোত্তম নারায়ণ পণ্ডিতের কাছে চলে যাবো। আমি বলছি, পুরুষোত্তম, এই স্বাস্থ্য ভবনের সামনে তোমার সামনে দেখতে পাচ্ছি বিশাল একটা ফ্লেক্স নিয়ে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। এটা কিসের ফ্লেক্স? একেবারে শুভ্র, যে ছবিটা তোমায় আমরা দেখাতে চাইবো, যে এখানে প্রতিবাদের উৎসব চলছে। আজ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে জুনিয়র ডাক্তারেরা বৈঠকের পর স্বাস্থ্য ভবনের যেখানে তারা অবস্থান করছিলেন, প্রতিবাদ অবস্থান করছিলেন, সেখানে ফিরে এসেছেন। এবং তারপর থেকেই এখানে বিভিন্ন জায়গাতে চকলেট বিলি চলছে এবং জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে যারা তাদের সঙ্গে এই প্রতিবাদ আন্দোলনে পায়ে পা মিলিয়ে এগিয়ে দিয়েছেন, তারা সবাই এখানে কার্যত প্রতিবাদের উৎসবের আনন্দে মেতেছেন। এবং আরজিকর কাণ্ডে নির্যাতিতার ঘটনায় যারা দোষী, তারা যাতে দ্রুত চিহ্নিত হয়, যে যাতে দ্রুত শাস্তি বিধান করা যায়, সেই দাবি যেমন তারা তুলছেন, তেমনই আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তাররা প্রাথমিকভাবে তাদের যে 5 দফা দাবি ছিল, সেই দাবিগুলির মধ্যে যে দাবিগুলো পূর্ণতা পেয়েছে, বিশেষ করে বিনীত গোয়েলের পদত্যাগের দাবি ছিল, তাদের দুই স্বাস্থ্য অধিকর্তার অপসারণের দাবি ছিল, সেই দাবিগুলি মান্যতা পাওয়ায় এখানে যারা জুনিয়র ডাক্তারদের সঙ্গে পায়ে পা মিলিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন, তারা কার্যত উৎসবে মেতেছেন এবং একটি বিশাল ফ্লেক্স নিয়ে তারা এখন নবদিগন্ত লেনের মধ্যে কার্যত উৎসবে মেতেছেন। আমি একটু কথা বলতে চাইবো তাদের সঙ্গে। জুনিয়র ডাক্তারেরা আজকে দীর্ঘক্ষণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তারপর তারা এখানে ফিরেছেন এবং বিনীত গোয়েলের অপসারণ, দুই উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকের অপসারণের দাবি মেনে নিয়েছে প্রশাসন। কি বলতে চাইবেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের এই সাফল্যের বিষয়টি? এটা সাফল্য নয়, এটা যুদ্ধের এক সিঁড়িটা জাস্ট আমরা উত্তরণ করলাম। এখনো অনেক যুদ্ধ বাকি আছে, এখনো ওনার পদত্যাগ বাকি আছে। শুধু ট্রান্সফার তো আমরা চাইনি, নিজের পছন্দের জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়াটা তো আমাদের উদ্দেশ্য না, পদত্যাগটা উদ্দেশ্য। তো আমরা এক স্টেপ এগিয়েছি, কিন্তু এটা আমাদের সাফল্য না, তাই জন্য আন্দোলন জারি থাকবে। আজকে ওরা দীর্ঘদিন ধরে আপনারা এখানে অবস্থান করছিলেন এবং ওনারা নিজেদের দাবিগুলোতে অনড় ছিল, এবং সেখানে গিয়েও দেখা গেল যে দীর্ঘক্ষণ বৈঠকের পরে তারা যখন বেরিয়ে এলেন, তারা সেই কথাই বলছিলেন যে তাদের যে দাবিগুলো মৌখিকভাবে মেনে নেওয়া হয়েছে, সেই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত পূর্ণতা পাচ্ছে, বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এতে করে কি মনে হয় যে সাধারণ মানুষের মধ্যে
আজকের এই যে সিদ্ধান্ত যেটা প্রশাসন নিতে বাধ্য হয়েছে তা কিরকম ছবি কিরকম প্রভাব ফেলবে? প্রথমত সাধারণ মানুষ এই নাটক দেখতে দেখতে তিক্ত বিরক্ত হয়ে গেছিল যে এতদিন একটা লাইভ স্ট্রিমিং নিয়ে এত কেন জলগোলা হচ্ছে। সিরিয়ালের প্লটের মতো আমরা একদিন দুদিন 3 দিন 4 দিন দেখে গেছি, কেউ অপেক্ষা করছে, কেউ যাচ্ছে, কেউ ফিরে আসতে দেখে যাচ্ছে। এবার অবশ্যই এটা এতদিন 36 দিন ধরে চিৎকার করে রাত জাগার একটা ফল তো পেয়েছি, সেটা তো অবশ্যই একটা আশার আলো দেখতে পাচ্ছি যে আমরা যদি এই আন্দোলন আর এই চিৎকার জারি রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের জয় কিন্তু বেশি দূর নেই, আমরা খুব তাড়াতাড়ি জয়ের দিকে এগোচ্ছি। কিন্তু আমাদের সবাইকে একসঙ্গে চিৎকারটা বজায় রাখতে হবে, কারণ এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে পিছিয়ে যায়, প্রত্যেকবার জাস্টিস পিছিয়ে যায়। এইবার যে কলকাতা সরব হয়েছে তার জন্য আজকে তিলোত্তমার বিচারের দিকে আমরা এক ধাপ করে এগোচ্ছি। এত কিছু অব্লিগেশন সত্ত্বেও এই লাইভ স্ট্রিমিং হবে না, এইটা হবে না, সাইন করা যাবে না, এতজন যাবে না, এতজন যাবে, এত কিছু অব্লিগেশন হওয়ার সত্ত্বেও যে ওরা নিজেদেরকে শান্ত রেখে নিজেদেরকে এত মানে ঠিকঠাক পথে এগিয়ে গেছে। কারণ ওদের কাছে তো কোনো কেউ উপদেষ্টা নেই, কেউ উপদেষ্টা ভাড়া করে তো রাখে না, তারা রাজনীতিবিদরা যেটা রাখে। তাহলে এই উপদেষ্টা ছাড়াও নিজেদের বুদ্ধি খাটিয়ে তারা প্রমাণ করলো যে তারা অনেক ধাপ দিয়ে এগিয়ে, মনুষ্যত্বের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, আর কিভাবে কখন কোন ডিসিশন নিতে হয় মাথা ঠান্ডা করে সেটাও। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ফেরার পর ধর্ণা মঞ্চে জুনিয়র ডাক্তারেরা একথাও বলছিলেন যে তাদের এই যে মানে জয়ের পথে তাদের এগিয়ে যাওয়া, নিজেদের যে দাবিগুলো ছিল সেগুলোকে তুলে ধরে হাসি মুখে ওখান থেকে ফিরতে পারা, এই বিষয়টি তারা বলছেন যে এটা জনগণেরও জয়। যদি সাধারণ মানুষকে তারা এইভাবে পাশে না পেতেন তাহলে হয়তো এটা সম্ভব হতো না। এতদিন পর মানুষ যে সুপ্ত বিবেক আবার জেগে উঠেছে, তিলোত্তমা তো মানুষের বিবেক জাগিয়ে দিল, তিলোত্তমা তো বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্য জাগিয়ে দিল। বাঙালি তো আজীবনকাল লড়াই করে জিতেছে, আজীবনকাল প্রতিবাদ এসছে, কোন আন্দোলনের শুরু বাংলা থেকে নয় বলুন। তাহলে আজকে আবার প্রমাণ হলো যে বাংলা থেকে একটা আন্দোলন শুরু হয়েছে, আর সেটা নিয়ে যদি সাধারণ মানুষ একেবারে এই আন্দোলনের এটা একটা নজিরবিহীন দিক। কারণ বারে বারে এইটা আমরা বলে আসছি যে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া এই আন্দোলনকে এই জায়গায় যে নিয়ে যাওয়া যেতে পারে, অন্তত জুনিয়র ডাক্তাররা সেটা করে দেখিয়েছেন।